প্রেসিডেন্ট ট্রাম্পের হামলার ক্ষমতা কমানোর প্রস্তাব নাকচ মার্কিন সিনেটে। খামেনিকে এক হাত নিলেন ট্রাম্প। ইরানে ফের হামলার হুমকি, তীব্র প্রতিক্রিয়া তেহরানের। ইরানকে আলোচনায় ফেরাতে গোপন প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের। ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি ইরান, জানালেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। আসছে সপ্তাহে গাজায় হতে পারে যুদ্ধবিরতি, মন্তব্য ট্রাম্পের। ইসরায়েলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়, ইইউতে প্রশ্ন স্পেনের। ইউক্রেনের পুরো ভূখণ্ড দখল করতে চান পুতিন, কড়া জবাব কিয়েভের। কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা স্থগিত। ফের বিয়ে করলেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী জেফ বেজোস। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ইরানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা কমাতে ডেমোক্রেটিক পার্টির প্রস্তাব নাকচ করে দিয়েছে মার্কিন সিনেট। গেল শুক্রবার সিনেটে উত্থাপিত ওই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে চাইলে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নেওয়ার কথা বলা হয়। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটে ওই প্রস্তাব বাতিল হয়ে যায়। প্রস্তাবের বিপক্ষে 53 জন সিনেটর ভোট দেন। অন্যদিকে প্রস্তাবের পক্ষে ভোট দেন 47 জন। পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে বোমা হামলা করবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধে ইরান জয়ী হয়েছে, এমন দাবি করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ দাবির তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে দাবি করেন তিনি খামেনিকে এক সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। আগের দিন এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন খামেনি নির্লজ্জ ও মিথ্যা বলছেন। এদিকে ট্রাম্পের এই বক্তব্যকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, ট্রাম্প যদি মনে প্রাণে চুক্তি করতে চান তাহলে তাকে আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে। তার কোটি ভক্তের অনুভূতিতে আঘাত দেয়া থেকে বিরত থাকতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, পরমাণু প্রকল্প নিয়ে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে যুক্তরাষ্ট্র গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। একটি বেসামরিক পরমাণু প্রকল্প গড়ে তুলতে ইরানকে $3000 কোটি সহায়তার বিষয়টি মার্কিন প্রশাসনের আলোচনা হচ্ছে। একই সঙ্গে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আমেরিকায় জব্দ থাকা ইরানের অর্থ ছাড়ের বিষয়টিও ভাবা হচ্ছে। তবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দিবে না যুক্তরাষ্ট্র। বোমা হামলার আগে ইরান তার পরমাণু প্রকল্পগুলো থেকে ইউরেনিয়াম সরাতে পারেনি, এমনই দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গেল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরান ইউরেনিয়াম কোথাও সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তিনি জানেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে ফিলিস্তিনে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকরা ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা মনে করি আগামী সপ্তাহের মধ্যে আমরা যুদ্ধবিরতিতে পৌঁছাতে যাচ্ছি। গেল শুক্রবার ফরাসি বার্তা সংস্থা AFP এসব তথ্য জানিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না তা জানতে চেয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে প্রশ্ন তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। এমন প্রশ্নের সমর্থন করেছে আয়ারল্যান্ড। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, সম্প্রতি EU নেতাদের কাছে একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় প্রায় 55,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরপরই সরব হন স্পেনের প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, ইউক্রেনের রাশিয়ার হামলার কারণে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে মোট 18টি নিষেধাজ্ঞামূলক প্যাকেজ ঘোষণা করেছে। সে একই নীতিতে ইসরায়েলের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না? ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি সেন্ট পিটারবার্গ অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তব্যে রুশ প্রেসিডেন্ট এমনই মন্তব্য করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওই ফোরামে পুতিন বলেন, রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি। এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই রাশিয়ার, যেখানে রুশ সেনারা পা রাখে তা রাশিয়ার। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পুতিন এবার সম্পূর্ণ খোলামেলাভাবে বলেছেন তিনি শুধু ইউক্রেনই নয়, বেলারুশ, বাল্টিক রাষ্ট্র, মলদোভা, ককেশাস এবং কাজাখস্তানের দিকেও নজর দিয়েছেন। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহাও বলেছেন, যেখানে রুশ সেনা যায় সেখানেই তারা নিয়ে আসে মৃত্যু, ধ্বংস আর বিভীষিকা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা আকস্মিকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি কানাডায় মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে লক্ষ্য করে আরোপিত করকে তিনি প্রকাশ্য আক্রমণ বলে অভিহিত করেছেন। এর আগে জুনের মাঝামাঝি সময়ে G7 বৈঠকে দুই দেশের সম্পর্কে তুলনামূলক স্থিতিশীলতা ছিল, যেখানে ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি 30 দিনের মধ্যে একটি নতুন অর্থনৈতিক চুক্তি শেষ করতে রাজি হয়েছিলেন। দীর্ঘ 26 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মার্কিন ধনকুবের ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সাথে বিচ্ছেদে 5 বছর পর বান্ধবী সাংবাদিক লরেন্স স্যানচেজের সঙ্গে আংটি বদল করলেন 61 বছর বয়সী বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী। স্থানীয় সময় শুক্রবার ইতালির ভেনিসের ছোট্ট দ্বীপ সান জর্জিওতে বিয়ের মূল আয়োজন হয়। বিয়েতে শোবিজ, রাজনীতি এবং আর্থিক জগতের প্রথম সারির 200 থেকে 250 জন তারকা ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। 23,940 কোটি মার্কিন ডলার সম্পদের মালিক জেফ বেজোসের 3 দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান শনিবার শেষ হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।